অনেক মায়েরা হয়তো জানে না, শুনে নাও মা। বলে না গর্ভের যন্ত্রণা না শুরু হলে সন্তান জন্ম নেয় না। এই গর্ভ যাতনাটা কি? আমাদের হাত কেটে গেলে, পা কেটে গেলে, শরীর ছড়ে গেলে ভাবুন তো কত যন্ত্রণা হয়। তাড়াতাড়ি করে মলম দিই, ওষুধ দিই, ব্যথার ট্যাবলেট খাই। আর আমাদের মতো সন্তানেরা যখন মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, জন্মাবার আগে আস্তে 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 মায়ের গর্ভে আমি যখন ছিলাম বা আমরা যখন ছিলাম, সায়েন্স বলছে এবং ধর্ম বলছে একটা নয়, দুটো নয়, 32টা নারী, 32টা নারী আমাদেরকে আষ্টে পৃষ্ঠে মায়ের গর্ভে বেঁধে রেখেছিল, জড়িয়ে রেখেছিল। সন্তান যখন জন্ম নেয়, ওই জন্মাবার সময় একটা একটা করে আপনা থেকে মায়ের গর্ভের ভিতরে সারা শরীরে জড়িয়ে থাকা ওই 32টা নারী ছিঁড়ে যায়, কেটে যায়। এই 32টা নারীর যখন ছিঁড়ে যায়, তখন মায়ের গর্ভের ভিতরে যন্ত্রণা শুরু হয়, তখন সন্তান জন্ম নেয়। একেই বলে গর্ভ যন্ত্রণা। 32 নারী ছিন্ন করে জগতে সংসারে যে মায়েরা সন্তানের জন্ম দেয়, সেই হারানো সন্তানকে দেহে যতদিন প্রাণ থাকে মা কোনোদিন ভুলতে পারে না। সন্তান হারা শিবাস গৃহিণী মালিনী মৃত পুত্রকে কোলে নিয়ে কাঁদছে। তাই নিত্যানন্দের মাতৃ সম্বোধন মা ডাক কিছুতেই মালিনীর কর্ণগোচর হলো না। পুত্র শোকাতুরা মাতা ভাসে নয়ন নীরে। প্রশ্ন হলো, যার ঘরে নিতাই গৌর, যার ঘরে পঞ্চতত্ত্ব, যার ঘরে অষ্টকবিরাজ, যার ঘরে দ্বাদশ গোপাল, যার ঘরে 64 মাহান্ত, যার ঘরে সারা বৈষ্ণব সমাজ হরি নাম সংকীর্তন করছে, তার ঘরে মায়ের কোলে সন্তান কেন মারা গেল? প্রথম প্রশ্ন। প্রশ্নটা আমাদের সবাই, সমস্ত ভক্তকুলের প্রশ্ন। হে গৌর হরি, তুমি যে বাড়িতে আছো, যাকে তুমি মা বলে ডাকো, যাকে নিতাই চাঁদ মা বলে ডাকে, তাকে কেন পুত্র হারা হতে হলো? কেন তার কোলে পুত্র মারা গেল? ধর্মশাস্ত্র উত্তর দিল আস্তে আস্তে আস্তে, এটা হলো পাপ। আরো ভালো বাংলায় বলতে গেলে কর্মফল। সবকিছু তোমাকে ক্ষমা করে দেবে, কিন্তু কর্মফল কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। এই মালিনী দেবী পূর্বজন্মে কে ছিল? কে ছিল? এই মালিনী দেবী পূর্বজন্মে কৃষ্ণের ধাত্রী মাতা ছিল। এই জন্মে যেমন গৌরাঙ্গের ধাত্রী মাতা, গৌরাঙ্গের আরেকজন মা, তেমন বৃন্দাবনের মাটিতে ইনি জন্ম নিয়েছিলেন কৃষ্ণের আরেকজন মা হয়ে। যশোদা ছাড়াও কৃষ্ণ যার স্তন পান করেছিলেন তিনি ইনি। বলতে পারবেন বৃন্দাবনে কৃষ্ণের আরেকজন মা কে ছিলেন যশোদা ছাড়া? বলুন। যার স্তন্যপান করেছিলেন আমার ভগবান কৃষ্ণ। আজকে তার লীলা শুনবো, তার কথা শুনবো, সেই ব্রজ কথা আমরা আস্বাদন করব লীলার মধ্যে। এ মায়েরা, যশোদা ছাড়া বা প্রাণ গোবিন্দ বা গোপাল বা কৃষ্ণ বৃন্দাবনে কার স্তন পান করেছিলেন জানেন আপনারা? এখানে স্টলে কিন্তু সেই ছবি দেওয়া আছে, সেই মূর্তি তৈরি করা হয়েছে। আমার ডান দিকে এই কোণটাতে আছে। তবে তিনি একটা কর্ম করেছিলেন, যে অপরাধের কারণে আজকে কোলে সন্তান হারা হলো। পূর্বজন্মের অপরাধের কারণে এই জন্মে তার শাস্তি। তিনি কৃষ্ণকে স্তন্যপান করাতে গিয়ে স্তনে বিষ মাখিয়ে গিয়েছিল। কি নাম? পুতনা। পুতনা শব্দের অর্থ কি বলুন তো? পুতনা। পুত মানে পুণ্য, আর না মানে নেই। যার মনে কোনো পুণ্য ছিল না, কংসের বধ, সেই দুরন্ত দুর্ধর্ষ
রাক্ষসী পুতনা স্তনে বিষ মাখিয়ে গিয়েছিল। ভগবান গোপালকে নিয়ে যখন স্তন দিতে গেল, সেদিন গোপাল বলেছিল, মা তুমি আমার স্তনপান করাতে এলে, কিন্তু কেমন মা তুমি? সন্তানকে স্তন্য দিতে গিয়ে কোনো মা তো স্তনে বিষ মাখায় না। তুমি আমাকে স্তনপান করাতে এলে আর স্তনে বিষ মাখিয়ে এলে। তুমি আমাকে মারতে চাইলে, তবে শোনো মা, মায়ের কোলে যদি সন্তান মারা যায়, তবে সেই সন্তান হারার যে কি যন্ত্রণা, ওগো পুতনা, তুমি এই জন্মে তা বুঝবে না। আগত জন্মে তুমি সন্তান হারা হবে, সেদিন তুমি বুঝতে পারবে মায়ের কোলে সন্তান মারা গেলে মায়ের যে কি বিরহ যন্ত্রণা হয়, তুমি সেদিন অনুভব করবে। তুমি সেই অপরাধে সেই পুতনা এই কলিযুগে হয়েছেন শিবাস গৃহিণী মালিনী। দ্বিতীয় প্রশ্ন, মালিনী না হয় অভিশাপ পেয়েছিল, পুতনা হয়ে স্তনে বিষ মাখিয়ে গিয়েছিল, তাই এ জন্মে তার কোলে সন্তান মারা গেল। সে যতই গৌরাঙ্গ নিত্যানন্দের মা হোক, কর্মফল কোনোদিন ক্ষমা করে না, এটা না হয় মেনে নিলাম। দ্বিতীয় প্রশ্ন, সন্তান তো শুধু মায়ের নয়, মায়ের সম্পত্তি নয়, সন্তান এবং সন্ততি, ছেলে এবং মেয়ে, মায়ের যতটা অধিকার তেমন পূর্ণ অধিকার বাবারও সেই অধিকার। পূর্বজন্মে পুতনা হয়েছিল বলে, স্তনে বিষ মাখিয়েছিল বলে এই জন্মে পুত্রহারা হলো মালিনী। কিন্তু শিবাস পণ্ডিতের কি অপরাধ ছিল? সে কেন পুত্রহারা হলো? বললো এটাও কর্মফল। তবে পুতনাকে অভিশাপ দিয়েছিল ভগবান কৃষ্ণ, পুত্রহারার যন্ত্রণা উপভোগ করবে তুমি পরের জন্মে। আর শিবাস পণ্ডিতকে পূর্ব জন্মে অভিশাপ কে দিয়েছিল? তার নিজের বাবা। পূর্ব জন্মে শিবাস কে ছিল? পূর্ব জন্মে এই শিবাস ছিল স্বয়ং নারদ মুনি, দেবর্ষি নারদ। জন্ম নিয়েছিল কোথায়? ব্রহ্মার নাদধ্বনি থেকে, নাভি থেকে জন্ম নিয়েছিল। নারদ মুনি যখন ব্রহ্মার নাভি থেকে জন্ম নিল, পদ্মজনী ব্রহ্মা, সেদিন ব্রহ্মা ডেকে বলেছিল, শোনো নারদ, আমি তোমাকে জন্ম দিয়েছি, আমার বাক্য তোমাকে পালন করতে হবে। পিতা আদেশ করো, তুমি যা বলবে আমি তাই করব। সেদিন পদ্মজনী ব্রহ্মা, সৃষ্টিপতি ব্রহ্মা বলেছিল, নারদ ভালো করে নিচের দিকে তাকিয়ে দেখো, 1000 পাত্রী বিশিষ্ট পদ্মের উপরে বসে আছি আমি, আমার নাভি কমলে তোমার জন্ম। আমি হলাম পদ্মজনী ব্রহ্মা, ঋক সাম যজু অথর্ব চারিবেদ উচ্চারণ করা ব্রহ্মা। যে পদ্ম ফুলের উপরে আমি বসে আছি, সেই পদ্মের নালের ভিতরে আছে 14 ভুবন। 14টা ভুবনের উপরে ব্রহ্মলোক, সেখানে আমি তুমি দুজনে বসে কথা বলছি। ভূ ভুব স্বর্গ মোহজন তপসত্য, ভূ ভুব স্বর্গ মোহজন তপসত্য, পাতাল রসাতল মহাতল তলাতল সুতল বিতল অতল, 7 স্বর্গ 7 পাতাল। তার নিচে তাকিয়ে দেখো নারদ, ক্ষীরোদ সমুদ্র, অনন্ত সজ্জায় শায়িত ভগবান বিষ্ণু। আর সেই ভগবান বিষ্ণুর নাভি কমলে আমার জন্ম, আমি পদ্মজনী ব্রহ্মা। ক্ষীরোদ সাই বিষ্ণুর নাভিতে আমার জন্ম,
আর আমার নাভিতে তোমার জন্ম। তাই শোনো, ভগবানের আদেশ আমি সৃষ্টি করব। জগতে সৃষ্টি করবার জন্য আমি সৃষ্টিপতি ব্রহ্মা। আমার নাদ ধ্বনি থেকে তোমার সৃষ্টি। নারদ, আমি তোমায় আদেশ করছি, আমি তোমার পিতা হয়ে আদেশ করছি, তুমি বিবাহ করো, তুমি সংসার করো, সংসার করে তুমি জগতে সৃষ্টি কার্যে নিমগ্ন হও। করজোড়ে সেদিন নারদ মুনি বলেছিল, বাবা অপরাধ নিও না, আমি পারবো না। কেন পারবে না? আমি তোমার পিতা, আমি তোমার আদেশ করছি, ক্ষমা করো। ভেবে দেখো পিতা, আমি যখন তোমার নাভিতে ছিলাম, তুমি হরিগুণা অনুকীর্তন করতে, আর তোমার নাভিতে বসে সেই হরিগুণা অনুকীর্তন আমি শ্রবণ করেছি। তোমার মুখে হরিনাম শুনেছি। সারাটা জনম ধরে তোমার নাভিতে বসে আমি হরিগুণ কীর্তন শ্রবণ করলাম। জন্মাবার সঙ্গে সঙ্গে আমি হরিনাম আশ্রয় করেছি। যে মাথা আমি হরিচরণে নিবেদন করেছি, যে প্রাণ আমি হরিনামে সঁপে দিয়েছি, সেই নারদ মুনি আমি সংসার করতে পারবো না, পারবো না, পারবো না। রে দুরাচার, শাস্ত্র জ্ঞান দিয়ে, শাস্ত্র তত্ত্ব দিয়ে তুই আমার আদেশকে লঙ্ঘন করেছিস। হরিনাম করবার জন্য ব্রহ্মলোক ত্যাগ করে তুই চলে যেতে চাস। তবে শুনে রাখ, শুনে রাখ নারদ, আমি ব্রহ্মা, আমার বাক্য কোনোদিন মিথ্যা হবে না। আমি তোর পিতা, তুই আমার পুত্র। আমাকে ত্যাগ করে চিরকালের জন্য হরিনাম আশ্রয় করে যেমন তুই চলে যাচ্ছিস, আমি তোকে অভিশাপ দিলাম। জন্ম নেবার সঙ্গে সঙ্গে আমাকে ছেড়ে যেমন তুই চলে গেলি, আমার বুকে বিদ্ধ করলি পুত্র শোকের শেল, তেমন আমি তোকে অভিশাপ দিলাম। আমাকে যেমন এ জন্মে তুই পুত্র হারা করলি, পরের জন্মে তোকেও পুত্র হারা হতে হবে। পুত্র হারার শোক তোর বুকেও বিদ্ধ হবে। পুত্র হারার শক্তিশীল বিদ্ধ হলে যে কত যন্ত্রণা হয়, সেদিন তুই মর্মে মর্মে উপলব্ধি করবি। ব্রহ্মার অভিশাপ মাথায় নিয়ে কলিযুগের মাটিতে জন্ম নিল আমার শ্রীবাস পণ্ডিত। কেন? পিতার অভিশাপ, তবু সে হলো ভক্ত কি করে? সেদিন ব্রহ্মার চরণ ধরে নারদ বলেছিল, পিতা আমি হরিনাম করবার জন্য সংসারে আমি গেলাম না বলে তুমি আমাকে অভিশাপ করলে। সেদিন ব্রহ্মা বলেছিল, নারদ শোনো, তোমার উদ্দেশ্য যেহেতু মহৎ, তাই আমিও তোমায় আশীর্বাদ করলাম। পরের জন্মে তুমি গৌর ভক্ত বা ভগবত প্রেমী হয়ে জন্ম নেবে, তোমার ঘরেই ভগবান বিরাজ করবে, আমি তোমাকে আশীর্বাদ করলাম। সেই শ্রীবাস, সেই মালিনী আজকে পুত্র হারা হয়েছে। আর সেই মালিনী, এই যেমন বৃন্দাবনে আপনারা যদি যান, আস্তে আস্তে আমরা পুতনাকে বলি রাক্ষসী, এখানে লিখেওছে পুতনা রাক্ষসী বধ। পশ্চিমবাংলার মাটিতে আমরা পুতনাকে রাক্ষসী বলছি, কোনো অসুবিধা নেই, কিন্তু করজোড়ে নিবেদন করি বৃন্দাবনে গিয়ে খবরদার কোনোদিন যেন পুতনাকে রাক্ষসী বলবেন না। কারণ ব্রজবাসিনীরা তারা পুতনাকে কি বলে জানেন? প্রতিটা ষষ্ঠী তিথিতে, কান খুলে শুনে নিন, প্রতিটা ষষ্ঠী তিথিতে বৃন্দাবনের মাটিতে, বিশেষ করে ওই যে ছট পূজাটা গেল না, ছট পূজা গেল, ছট পূজা, হিন্দুস্তানিরা এই পূজাটাকে ছট পূজা বলে না, তারা কি বলে? ছোটা মাইয়ার পূজা। এটাই পুতনার পূজা। ছোটা মাইয়া, বড় মাইয়া হলো আমার যশোদা মা, মানে বড় মা হচ্ছে যশোদা মা, আর ছোট মা হচ্ছে আমার পুতনা। বৃন্দাবনের ব্রজবাসীরা তারা এই ছট পূজার দিন নন্দালয়ের পিছনে যেখানে পুতনা বধ হয়েছিল, সেইখানে গিয়ে ছট পূজা করে, ছোট মাইয়ার পূজা করে, ছোটা মাইয়ার পূজা।
ষষ্ঠী পূজা। কেন না, বৃন্দাবনের ব্রজবাসীরা তারা পুতনাকে বলে কৃষ্ণের ধাত্রী মাতা। পুতনা মক্ষণ কথা ভাবে মনে মনে, পুতনা মক্ষণ কথা ভাবে মনে মনে, পুতনা মক্ষণ কথা ভাবে মনে মনে। এইবার পুতনা 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 কথা ভাবে মনে মনে, পুতনা মক্ষণ কথা ভাবে মনে মনে, পুরব করিল মনে কৃষ্ণ দাসে ধরে। পুরব করিল মনে কৃষ্ণ দাস বলে এইবারে লীলা। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকে লীলা কীর্তনের সম্ভবত তৃতীয় দিন। আর এই তৃতীয় দিনের পূর্ণ লগ্নে আমি কৃষ্ণপদ হালদার আপনাদের চরণে জানাই কোটি কোটি প্রণাম। নিতাই গৌর রাধা কৃষ্ণ রাধা মাধবকে ভালোবাসেন, তাই এখানে এই ঠান্ডার মধ্যে এসেছেন। সবে নূতন করে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, তাই অনেকের জর্জারি হওয়ার ভয় আছে। কিন্তু কৃষ্ণ ভক্ত যারা, তারা ভগবানের কথা শুনবার জন্যে সব ভয় দূর করে ভগবানের কাছে ছুটে আসে। তো এত প্রগাঢ় অনুরাগ যখন আপনাদের আছে, তাই আপনাদের কথাটা আমি বলতে পারি, আপনাদের কাছে জানাতে পারি। কথাটি হলো এই যে উৎসব, সর্বাঙ্গীন সুন্দর উৎসব, নিরন্তর